কুমিল্লার দেবিদ্বারে অ্যাডপ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের লোকদেরকে অ্যাডপ কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা। মোহাম্মদ ফারুক হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডপ কমিটির আগামী 6 মাসের জন্য ঘোষণা করার কার্যক্রম চলছে। তারই পূর্ব মুহূর্তে মোহনপুর উচ্চ বিদ্যালয়ে কয়েক গ্রামের অভিভাবক সাধারণ জনগণ মিলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ভুক্তভোগী অভিভাবক ও সাধারণ জনগণ তারা জানায়, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের দুর্নীতিবাদ চাঁদাবাজ নেতাকর্মীরা এই প্রতিষ্ঠানের কমিটি পদে যারা ছিল তারা অনেক দুর্নীতি ও স্বজনপ্রীতি সহ অসংখ্য দুর্নীতি করার কারণে এই প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আবারও নতুন করে কমিটির কার্যক্রম চলছে। সেই কমিটির মধ্যে পুনরায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাদ চাঁদাবাজ ও সন্ত্রাসী ব্যক্তিদেরকে অ্যাডপ কমিটির প্রধান কিংবা সদস্য করার জন্য চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন স্থানীয় জননেতা। এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সাথে কথা বলতে চাইলে সশরীরে ও মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে চাইলে তিনি জানায়, কমিটির কার্যক্রম চলমান পরিস্থিতির মধ্যে রয়েছে। যদি কারো নামে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। কি চান আপনারা? আমরা চাইতেছি স্কুলের শান্তি শৃঙ্খলা, যেমন দুর্নীতি না হয় স্কুলের ভিতরে, সেরকম আমরা এরকম একটা স্কুল চাইতে আসছি। তার বর্তমানে বিগত 16 বছরে বা 7 বছরে বা স্কুলের ভিতরে যেরকম দুর্নীতি হয়েছে, যেমন আগের যে সাবেক সভাপতি ছিল মিটু এবং কি হোসেন এবং কি এর আগে ছিল কে শহীদ চেয়ারম্যান, এর আগে আচ্ছা কায়েম সরকার, বা তারা যে দুর্নীতি করে গেছে স্কুলটারে ক্ষতিগ্রস্ত করে দিয়া গেছে। স্কুলটা মনে করেন স্কুলের পুরা মাজা ভাঙ্গা, স্কুলের সব মাজা ভাঙ্গা বলতে তারা স্কুলটারে এমন ক্ষতি করছে, ছাত্রছাত্রীরা টাকা দিতে জান থাকে না, ঘন্টা করে না 4 ঘন্টা, কিন্তু মাস শেষে বিলাই প্রচুর। এই বেতন সেই বেতন দিয়া পড়ালে ঠিক মতন হইতে আসে না, বাপ মায় শুধু টাকা পয়সা দিয়ে যেতেছে, কোনো কামের হইতে আসে না। লেখাপড়া আর রাজনীতি, যত রাজনীতি আছে না স্কুলের ভিতরে ঢুকে গেছে। স্কুলের ভিতরে যেমন মিটুয়ে প্রচুর রাজনীতি ঢুকাইছে, ঢুকানোর পরে স্কুলটার বহুত ক্ষয়ক্ষতি করে দাঁড়াইছে। আগে ছিল 2000 ছাত্রছাত্রী অঙ্কা, বর্তমানে 1300 না 1400 ছাত্রছাত্রী। আমার অভিযোগ হলো, আমার বাগ্নি ওটার ভোটার আমি ভর্তি করাইছি। ভর্তি করাতে যায় দেখি যে ভর্তির টাকা এবং কি বেতনের টাকা যেভাবে ধরছে, আগের যে সভাপতি ছিল তারা যেভাবে স্কুলটাকে দুর্নীতি করে চালাইছে, আমরা চাই এরকম দুর্নীতি ছাড়া দুর্নীতি মুক্ত একজন সভাপতি চাই, যে কোনো দলের সাথে জড়িত নাই, যে কোনো দল করে না, দলের সাথে জড়িত নাই, আমরা এরকম একজন সভাপতি চাই। আগে যিনি সভাপতি ছিল এই স্কুলটারে চুষা খেয়ে ফেলেছে। আপনি দেখেন, একটা ছাত্র ভর্তি করাতে গেলে 700 টাকা 800 টাকা, একটা ছাত্র পরীক্ষার ফিস 800 টাকা 1000 টাকা। হ্যাঁ, মাসে যেই বিল আসে গার্জিয়ান এই বিল দিতে অস্থির হয়ে যাইতেছে। আমরা চাই এরকম একটা সভাপতি আসুক, যে নাকি এই স্কুলের ছাত্রছাত্রী লেখাপড়ার মান বাড়াবে এবং কি এই যে সবকিছুর মান, টাকা পয়সার মান কমাবে, লেখাপড়ার মান বাড়াবে, স্যারদেরকে প্রেসার দিবে যেন লেখাপড়া ভালো হয়, স্কুলটাকে সবসময় চেকে রাখবে যেন ভালো কিছু করে। দুর্নীতি মুক্ত লোক চাই, যেন কোনো দলের সাথে জড়িত না থাকে। আমরা এখন দেখতেছি কিছু লোক আছে আবু কালামের সাথে জড়িত, কিছু লোক আছে রাজীব ফখরুলের সাথে জড়িত। এই আওয়ামী লীগের দোসর চাই না আমরা। আওয়ামী লীগের দোসর বাদ দিয়ে যেন আমরা দুর্নীতি মুক্ত রাজনীতি ছাড়া একটা লোক যদি আমরা পাই, তাকে আমরা সভাপতি হিসাবে গ্রহণ করে নেব। ঐতিহ্যবাহী বৈশিরকোট একটা আদর্শ গ্রাম, এই গ্রামের পক্ষ থেকে আমি জানালাম এই কথাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্কুলের যারা অভিভাবক আছে, আমাদের অভিযোগ হলো এটা যে 5ই আগস্টের পর থেকে যখন সংস্কার হয়েছে বাংলাদেশ, পুনরায় যখন আবার স্বাধীন করছে ছাত্ররা, তখন থেকে এই স্কুলে কিছু বিপদগামী ছাত্র আছে যারা হেডমাস্টারের সাথে খারাপ আচরণ করছে। কিন্তু এখন বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থায় কিছু কিছু লোক আছে যাদের জন্য ওই জিনিসটা এখনো রয়ে গেছে। আর অ্যাডক কমিটির যে জিনিসটা, এটা হচ্ছে যে বর্তমান যে অ্যাডক কমিটি হচ্ছে, আমরা চাই যে অ্যাডক কমিটিতে কোনো ধরনের স্বৈরশাসনের লোক থাকবে না, আওয়ামী লীগের কোনো দোসর থাকবে না। তাদের সন্তানেরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারবে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোক এটাতে অংশগ্রহণ করতে পারবে না। বর্তমান যে একটা অ্যাডক কমিটি করে পাঠাইছে, 1 নম্বর বাদ দিয়া 3 নম্বর যাইয়া পাইয়া যায়। আসলে এই জায়গায় একটা দুর্নীতির বড় ধরনের ফাঁক। আমরা
গ্রামবাসী বা এই স্কুলটা যাদের দ্বারা প্রতিষ্ঠিত, বিগত দিনে তারা স্কুলের পিছনে অনেক পরিশ্রম করে গেছে, শ্রম দিয়ে গেছে। বর্তমানে আমরাও চাই যে স্কুল একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এটা ভালো থাকুক, ভালো চলুক। আমরা সবাই এই প্রতিষ্ঠানের জন্য যদি শ্রম দিতে আমরা দেব, তবে আমরা চাই ভালো একটা অ্যাডপ কমিটি হোক, সুন্দর পরিবেশ স্কুল পরিচালিত হোক, শিক্ষা কার্যক্রম ভালো হোক। এই জিনিসটা আমাদের প্রাণের দাবি, মনের দাবি। আমরা চাই যে একটা অভিভাবক সদস্য, একটা সভাপতি, এমন একটা সভাপতি হোক যিনি পুরো স্কুলটাকে কন্ট্রোল করতে পারবে, যার অধীনে সবাই এই সন্তুষ্ট থাকবে যে হ্যাঁ আমরা একটা ভালো লোক এই প্রতিষ্ঠানে পাইছি। আমরা চাই না বিগত স্বৈরশাসনের মতো একজন এই জায়গায় সভাপতি হয়ে আসুক। স্কুলের কমিটির ব্যাপারে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং অতীত যে প্রজন্ম, দেখা গেছে বিগত এই স্বৈরাচার সরকারের আমলে যারা কমিটিতে ছিল, স্কুলে একের পর এক দুর্নীতি হয়েছে, প্লাস বর্তমানও হইতেছে। এর জন্য বর্তমানে যে একটা ক্ষতি হয়েছে, আমরা এর প্রতি তীব্র নিন্দা জানাই, যাতে একটা সঠিক কমিটি হয় এবং যারা কমিটিতে সভাপতি হবে, আমি মনে করি এমন একজন ব্যক্তি হোক তিনি শিক্ষিত, মেধা এবং যাতে সমাজ ছাত্ররা স্নেহ মমতা দিয়ে এবং তাদের শিক্ষার প্রতি সহানুভূতি যাতে আগ্রহ করতে পারে, তারা শিক্ষার প্রতি আগ্রহ হতে পারে, এরকম একটা ব্যক্তিত্ব দরকার। এরকম ব্যক্তিত্ব আমাদের দরকার নেই যারা এসে স্কুল থেকে শোষণ করবে এবং শাসন করবে না, বা স্কুল সুন্দরভাবে গঠিত হবে গঠন থেকে বিরত রেখে তারা তাদের শোষণ লুটিয়ে নেবে, এরকম ব্যক্তিত্বের আমাদের প্রয়োজন নেই। আমাদের এরকম একজন ব্যক্তিত্ব দরকার যাদের শিক্ষা এবং সমাজ এবং দেশ যেভাবে চললে সঠিক হবে, এরকম একটা ব্যক্তির প্রয়োজন। তাই আমরা বর্তমানে যে পকেট কমিটি চলছে, যেমন আমাদের অভিভাবক সদস্য, আমি একজন অভিভাবক সদস্য, আমিও প্রার্থী ছিলাম। এখন দেখা গেছে আমাদের যারা সিনিয়র তারা প্রার্থী ছিল, যেমন আমাদের ভবিষ্যতে আমাদের হওয়ার অধিকার আছে, প্লাস কি হতে পারবো। এই জন্য আমি সিনিয়রদেরকে শ্রদ্ধা করে দেখলাম যে যারা আমরা কমিটিরা মিলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিরিয়াল মোতাবেক দিয়েছি, এবং 1 নম্বর না হয়ে 3 নম্বর কীভাবে হলো, এটা তো আমাদের দৃষ্টিতে, আমার জ্ঞানে বা আপনাদের জ্ঞানে আপনারা চিন্তা করে দেখেন এখানে দুর্নীতি আছে কিনা। আমার দৃষ্টিতে আমি দেখছি যে সঠিক তারা পকেট কমিটি করতেছে এবং দুর্নীতির সাথে যেভাবে পূর্বে জড়িয়ে ছিল এখনও সে জড়িয়ে আছে, যাতে এরকমভাবে জড়িয়ে না যেতে পারে। আমাদের এই প্রধান যে দেশ পরিচালিত করতেছে ডক্টর ইউনূস, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারাও তদন্ত করে সাংবাদিকদের মাধ্যমে এবং দেশপ্রেমিকদের মাধ্যমে যেভাবে দেশটা সুন্দরভাবে গড়তে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়তে পারে, আমাদের সমাজটাও গড়তে পারে, আমি তাদের। আমরা দেখছি বিগত আমলে এই মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ফ্যাসিস্ট সরকারের সব দুর্নীতিবাদ এই স্কুলটাকে আঁকড়ে ধরে রাখছিল। এখনো ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, দোসররা এখনো পালায় নাই এই স্কুল থেকে, এখনো তাদের আন্ডারে এই স্কুলটা তাদের কবজার ভিতরে আছে। আমার এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, তাদের যে দোসররা আছে তারা এখনো চাচ্ছে এই স্কুলটাকে ঘায়েল করে খাওয়ার। আমরা চাচ্ছি যেন কোনো দোসররা এই স্কুলে না থাকতে পারে। যাদের আওয়ামী লীগের সাথে যারা চলাচরিত্র আছে, আওয়ামী লীগের সাথে ছবি আছে, আওয়ামী লীগের ব্যানারে যাদের ছবি আছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে যাদের ছবি আছে, উড়া বসা আছে, আমরা চাচ্ছি তাদের হাত থেকে যেন এই মোহনপুর উচ্চ বিদ্যালয় মুক্তি পায়। মুক্তি কামনা করে এই গ্রামবাসী, এই মোহনপুরবাসী, আমাদের বৈশাখে প্রায় 500-600 ভোট আছে, আমাদের 600-700 প্লাবাইন পরে মোহনপুর উচ্চ বিদ্যালয়ে। যদি আমরা দেখতেছি একতরফা ফ্যাসিস্ট সরকারের যেভাবে লোকেরা একজন আরেকজনকে সাপোর্ট করতেছে, আমাদের ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম বৈশাখপুর, যেখানে দুইটা ওয়ার্ড, 2টা মেম্বারে পরিচালিত করে একটা গ্রাম, এত বড় একটা গ্রামের কোনো লোক ওই জায়গায় স্থান পায় না। আমরা চাচ্ছি নির্দলীয় একটা লোক আমাদের গ্রাম থেকে হোক বা যেখান থেকে হোক, নির্দলীয় একটা লোক যেন সভাপতি হয়। যদি এরকম কিছু না হয় তাহলে আমরা চেষ্টা করব 16 নং মোহনপুর ইউনিয়নের ভিতরে যেন আরেকটা এরকম উচ্চ বিদ্যালয় করা যায়, যেন আরেকটা এরকম উচ্চ বিদ্যালয় আমরা প্রতিষ্ঠান করতে পারি। কেননা যেখানে আমরা 600-700 ছাত্র ছাত্রী আমাদের পড়ে, ওই জায়গায় আমরা কোনো সম্মান পাচ্ছি না। আমাদের এত বড় বৈশাখপুর ঐতিহ্য গ্রাম, যেখানে 2টা ওয়ার্ড নিয়ে একটা গ্রাম, এই ওয়ার্ডের লোকদের সম্মান নাই। ওখানে ফ্যাসিস্ট সরকারের যে আওয়ামী লীগের যে লোকগুলো আছে তারাই আগেও ছিল, এখনো আছে, আগেও তারা ভাগ বটন করে খাচ্ছে, এখনো তারা ভাগ বসাচ্ছে। আমি চাচ্ছি ওই ধরনের লোক যেন এই স্কুলের ধারে পাশে না আসতে পারে। যাদের ছবি আওয়ামী লীগের ব্যানারে আছে
আমলিকের পিস্টনে আছে। আমি চাচ্ছি ওই ধরনের লোক যেন কোনো কারণে স্কুলের সাইডে আশেপাশে না আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমি এই নিয়ে বিনীত আবেদন করব। আসলে ভাই কি বলবো, আমি একজন অভিভাবক। আপনার শিক্ষার্থী কোন ক্লাসে পড়ে? আমার ছেলে 7 পড়ে। নাম কি? মোহাম্মদ রাকিবুল হাসান। রোল নাম্বার কত? রোল নাম্বার আমার সঠিক জানা নেই, কারণ আমি যাই নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে কি, স্কুলে রাজনীতিবিদ দুইটা মনে করছে স্কুলটা একবার পঙ্গু, এমন পঙ্গু করছে মনে করেন যে আমার লিগে তারা 16 বছরের যা শাসন করছে, আমার লিগে তারা শাসন করছে, যারে বসে মন চাইছে তারে বসাইছে। বসাইছে কি একমাত্র হোসেন ছিল, বর্তমানে চেয়ারম্যান হোসেন চেয়ারম্যান আমাদের 16 নং মোহনপুর, উনি একজন আওয়ামী লীগের একজন সভাপতি, মেটু সভাপতি, কায়েম সরকারও এও ছিল আওয়ামী লীগ, বিএনপি ছিল আওয়ামী লীগ ইয়া চলছে। হেরা এই প্রতিষ্ঠানটা লন্ডবন্ড করে লেছে, কিন্তু সঠিক একটা লোক এই স্কুল প্রতিষ্ঠানটার ভিতরে নেই। আজকে দীর্ঘ 16 বছর ধরে মনে করেন যে এটার ভিতরে একটা ভালো একটা লোক নেই। আমরা মাসে মনে করি 1000-1200 টাকা বিল দিতেছি। একটা কারেন্ট বিল, একটা স্কুলে 2000-3000 ছাত্র আছে, একটা কারেন্ট বিল হয়তো একটা ছেলে থেকে 5 টাকা নিতে পারে, একটা ছাত্র থেকে 20 টাকা, 25 টাকা, 30 টাকা কারেন্ট বিল নেয়। কারেন্ট বিল এক মাসে কত টাকা আসে? পরীক্ষার ফিস কত টাকা আসে? তারা কোনো ক্লাস করায় না, তারা কোনো কথা হয় না, এখানে ভালো কোনো সভাপতি নেই। সভাপতি থাকলে না স্কুল প্রতিষ্ঠান পরিচালনা করতো, কিন্তু ওই জিনিসটা এই জায়গায় দুর্বল। আমার কত লোক কথা বলে তামান রাত্র কথা বলা দেবো, কথার কোনো শেষ হবে না। আমরা চাই দলমল এই শেষ কিছু চাই না, চাই আমরা একটা ভালো একটা অভিজ্ঞ লোক, যোগ্য লোক, যে যোগ্য লোকের দ্বারাতে আমাদের পুনরায় প্রতিষ্ঠানগুলো আবার বর্তমানে ফিরে আসুক। আমরা ওই জিনিসটা বর্তমান সরকারের কাছে আমার একটা আবেদন, আমরা যাতে আমরা আপনারা যে 3 জন এখানে যে আবেদন করা হয়েছে, হ্যাঁ সদস্য যে 3 জনের নাম গেছে, তো এখানের মধ্যে এই 3 জন থেকে আপনাদের কি কারো প্রতি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, 2 জনের প্রতি অভিযোগ আছে। 2 জনের আওয়ামী লীগের সাথে তারা ছবি আছে, এমপির সাথে ছবি আছে, এবং কি আওয়ামী লীগের যে নেতাদের সাথে তারা মিটিং এবং কি সব সময় চলছে, তাদের ছবি 2 জনের ছবি আমরা পাইছি। আর একজন যে হেডটা যদি যাচাই বাছাই কইরা এই ইউনু সাহেব সে নিরপেক্ষ আছে, হ্যাঁ যদি দেয়, আর না হইলে আমার একটা প্রশ্ন হইলো ডক্টর ইউনুসের কাছে, টিউনু সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, নইলে অ্যাটেক কমিটির কোনো দরকার নাই। এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি আন্ডারে চলো। 5 মাসের জন্য কানারা তো কুড়াল দিয়া এই পাবলিকটিরে ছাত্রটিরে মাইরা স্কুলের মাইরা, এই হলো আমাদের একটা আবেদন। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে এখানে যাদেরকে অ্যাডপ কমিটিতে সুযোগ দেওয়া হচ্ছে এর মধ্যে 2 জনই হচ্ছে যে ফেসিস সরকারের লোক, ফেসিস সরকারের লোক, মানে তাদের সাথে এর আগে, হ্যাঁ তারা আগে আওয়ামী লীগ গভর্নমেন্টের লোক, আপনাদের কাছে প্রমাণ আছে। তারা এখনো আমরা চিনি, আমরা তারা কমিটিতে তারা জড়িত, আমরা তারা চিনি, তারা কোনো ইয়া লাগবে না। 2001 সাল থেকে আমরা বিএনপিতে, হয়তো আমরা বিএনপিতে আমরা বিএনপি করি, আমরা 2001 সাল থেকে করি। কারা আওয়ামী লীগ কারা বিএনপি আমরা সবারই চিনি। যে একটা লোক যদি সভাপতি নিয়োগ করে আমরা দেখলে চিনবো কে সে আওয়ামী লীগ কিনা বিএনপি। এই ব্যাপারে আপনারা যে ফেসিস সরকারের লোক, আপনারা কি এই উপজেলা নির্বাহী অফিসারকে জানাইছেন? না, আমরা জানাইছি না। আমরা স্যার আগে তো আমরা এই ক্ষমতা পাইনি, যাওয়ার সুযোগ পাইতেছি না। এই জন্য আমরা স্যার আপনারা ঢাকায় আনছি। আমরা একটা এই স্কুলটা বাঁচানোর জন্য এই আমরা সাংবাদিক সাহেব আপনার ঢাকায় আনছি আইনা সাইডা। আচ্ছা, আপনাদের কি সবার কি একই মন্তব্য যে ফেসিস সরকারের লোক? একই মন্তব্য। আপনাদের সবার কি একই মন্তব্য? যেমন না হয়, এই 2 জন কমিটির ভিতরে যেমন না থাকে, ঠিক আছে। এই 2 জন কারা কারা? এই 2 জন কারা কারা নাম বলেন? একজন হইছে শহীদ চেয়ারম্যান, আরেকজন নাম কি? তালতলার খোরশেদুর রহমান। আপনারা কি সবাই কি একমত তাদের সাথে? আপনারা যারা অভিভাবক, সভাপতি ছিল, এর বন্ধু ছিল খুশের, মানে অর্থাৎ আগের বন্ধু ছিল খুশের, মানে আগের সভাপতি যারা ছিলেন তাদের নেতৃত্বে সব হচ্ছে। যে সভাপতি ছিল এর বন্ধু হইলো খুশেদন, যে সভাপতি চাইতে আছে। আমরা সবারই চিনি আওয়ামী লীগ আর বিএনপি। কি করে তারা স্যার কি করে? একটা কথা হলো, আমাদের যে আমরা তো অভিভাবক সদস্য, আমাদের ভবিষ্যতে যে পরীক্ষা ফি নিছে দুর্নীতি, একটা ছাত্র 2 মাস 3 মাস পরে 1200, 1300, 1400, 1500 টাকা করে নিছে। বর্তমানেও নিতেছে। বর্তমানে বই আছে 3টা মাত্র, তাও পরীক্ষা ফি 600 থেকে 700 টাকা নিছে, 600 টাকা নিছে, পরীক্ষা চলতেছে। হ্যাঁ বলেন, তারা কি করে? তারা একটা সিটিংবাজি করে। তারা যখন মনে করেন আওয়ামী লীগ সরকার আইয়ে
তারা দৌড় দিয়ে যায় সেটা কয়েকটা আমরা আওয়ামী লীগের সভাপতি, আমরা আওয়ামী লীগের নেতা। আবার যখন বিএনপি আইয়ে আবার এই বিএনপির মধ্যে দৌড় দিয়ে যায় সবার আগে কয় কি আমরা বিএনপির নেতা, আমরা বিএনপির ইয়া, এইভাবে তারা সিন্ডিকেট গায়েল করে। আচ্ছা, তারা নিয়ে ফেসিবাদী সরকারের সাথে স্কুলের দুর্নীতির সাথে জড়িয়ে আছে এরকম দুর্নীতির লোক আমরা চাই না। আমরা একটা সঠিক লোক ও ওই যাতে স্কুলটা গড়তে পারি এরকম একটা অ্যাডপ কমিটি যাতে দুর্নীতির লোক না থাকেই সঠিক লোক থাকে, এই বলে আমি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে শেষ করলাম। আমাদের যে স্কুলটা, এই স্কুলটার মধ্যে বুথ সভাপতি আইসিআর গেছে, কিন্তু স্কুলের কোনো উন্নয়ন হয় নাই। স্কুলের উন্নয়নও দেখি না। এই যে এখন 1 মাসও হয় নাই, বই দিছে, কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী বই এখনো পায় নাই। কিন্তু বর্তমানে তাদের বই দেওয়া হয় নাই বা দিছে বা কেউ পাইছে কেউ পাইছে না, কিন্তু এখন পরীক্ষা নিতেছে। কিন্তু এই যে পরীক্ষা নিতেছে, কিন্তু তারা কি করে, তারা তো এখনো লেখাপড়া করে নাই বা তাদেরকে পড়ায় নাই, কিন্তু তারা কি পরীক্ষা দিব? এই যে পরীক্ষাগুলো নিতেছে, এই যে বেতনগুলো আবার নিতেছে এখন। তো আমরা তো যে সময় লেখাপড়া করছি বছরে 3টা পরীক্ষা নিছে, 3বার আমরা বেতন দিছি। আর এখন মাসে মাসে স্কুল যদি 6 মাস খোলা, 6 মাস এই যে করোনার সময় বন্ধ ছিল, ছাত্র আন্দোলনে যে বন্ধ ছিল, কিন্তু বছরে দেখা গেছে কি 2-1বার স্কুলটা খুলছে, খুললে ডাকাইছে, পরীক্ষা নিছে, বেতন নিছে। এই বেতনগুলো নিতেছে, কিন্তু স্কুলের কোনো উন্নয়ন হইতেছে না। আমরা কোন স্কুলে প্রতিষ্ঠানে কোন অভিভাবক আমরা মানি না, মানবো না। ব্রিটিশ সরকারের কোন লোক আমরা মানি না, মানবো না। মানি না, মানবো না। ব্রিটিশ সরকারের কোন লোক মানবো না।